হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আসছি মনে করেন ঢাকা গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা। তো আপনারা কেমন আছেন, কেউ কোথায় আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। চান্দনা চৌরাস্তা ফ্লাইওভার, রানিং ফ্লাইওভার যেটা আমরা মনে করেন এখন আছি এখানেই। বর্তমানে যে ফ্লাইওভারটা চালু হবে, ফ্লাইওভারের উপরে গার্মেন্ট কোশমি সুইডার লিমিটেড, এটা হচ্ছে কোশমি গার্মেন্টস। ওয়াও, বিউটিফুল। তারপরে আশেপাশে আরো অনেকগুলো আছে, আপনারা দেখছেন। এখন ফ্লাইওভার নিচের থেকে কত দূর উপরে আছি, কমপক্ষে না হলেও 10 ফিট উপরে আছি আসলে বলতে গেলে। ডান সাইডে বাম সাইডে দেখি লোকাল লেন, এদিকে একটা ওয়াচ আছে। তো যে ফ্লাইওভারে ওটা ভিতরে ঢুকি ময়মনসিং, এটা হচ্ছে জয়দেবপুর রোড ময়মনসিংহের ফ্লাইওভার যেটা বর্তমানে চালু হবে। লেট গো, সামনে দেখা যাক কি আছে। যাওয়ার গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা। এই যে ফ্লাইওভার, এটা উপরের লেন যেটা হলো গিয়া ঢাকার নেত্রকোনা গাড়িগুলো সোজা যাবে শাহজালাল। সবাই এখানে অনেক ভিড় আসছে এবং মজা করছে। জুবেদা টাওয়ার, বিশেষ জুবেদা টাওয়ার, বিউটিফুল। গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে, মানে ফ্লাইওভারে রানিং হচ্ছে, এই জায়গায় দাঁড় করিয়ে মনে করেন গাড়িটা রেখে দিচ্ছে। এইভাবে জ্যামের সৃষ্টি হয়েছে। যাক, এইসব বিষয় না বলি। এখন আমি নেক্সট ডান দিকে দেখি, ডান দিকের পরিস্থিতি কী অবস্থা। এদিকে সিরিয়াল অনেক, সিরিয়াল নাই বলে চলে, লোকাল বাসগুলো আর কি জ্যাম সৃষ্টি করছে। ওইটার দিকে যাচ্ছি ধীরে ধীরে। আপনারা কে কোথায় আছেন কমেন্টে বলতে পারেন। আমি আছি বর্তমানে গাজীপুর চান্দনা চৌরাস্তা, চান্দনা রোডে। বর্তমানে রাস্তাটা আর কি, রাস্তার কাজ কাম এখানে শেষ হয়নি। রাস্তার কাজ কাম বর্তমানে চলছে আর কি বলা গেলে। মানে শেখ হাসিনা সরকার থাকাকালীন রাস্তার কাজটা শুরু হয়েছিল আরও 2 বছর আগে, 2-1 বছর হবে মানে এইরকম মোটামুটি। সো যাই হোক, এখন পর্যন্ত রাস্তার কাজটি শেষ হয়নি, কারণ সরকার, ভাগ্যক্রমে সরকারটা চলে গেছে, আবার নতুন সরকার হয়েছে। ইনশাল্লাহ রাস্তাটা চালু হবে মোটামুটি। আপনারা সবাই দেখেন নতুন রাস্তাটা। রাস্তা এখনো পিচ মনে করেন কিছু হয় নাই। এই যে আমি যেটা রোডের কথা বলছিলাম, ওটা হলো এখানে জুবেদা টাওয়ার, বিশেষ জুবেদা টাওয়ার সামনে, জুবেদা টাওয়ার সামনে আছি আমি। দেখতে থাকুন এক নগরে গাজীপুর। ফ্লাইওভারের নিচের অংশ আর কি। আমরা পরিবেশটা ভীষণ সুন্দর। গাজীপুর চৌরাস্তা আইরে মানুষ ফ্লাইওভারের নিচে।
এটা কোন টাওয়ার বলতে পারেন? আচ্ছা এটা যে টাওয়ারটা আছে এটা কোন ধরনের টাওয়ার ওটা বলতে পারবেন? কে বলতে পারলেও কমেন্টে জানাবেন যে ওটা বিল্ডিংয়ের ওপর এইরকম একটা করে টাওয়ার থাকে, লম্বা টাওয়ার। এই টাওয়ারটা আসলে কিসের? আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে বুঝবো আপনারা লিখেন। এই যে আপনার চৌরাস্তা, স্যামসাং কোম্পানি শোরুম, তারপরে হচ্ছে সিঙ্গার, মানে কলেজ আর কি বলতে গেলে বাউল পয়েন্ট যেটাকে বলে। অনেক সময় অনেক প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়। এটা পিছনে আর কি, এই বিল্ডিংটার পিছনে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আর কি কন্টেন্ট হয় আর কি। আমার মোবাইলের জন্য বেশি একটা ভালো না, সে যাই হোক সামনে চিন্তা করবে আরো ভালো সে মোবাইল কিনতে একটা। টাওয়ার টাওয়ারটা আসলে কেন ব্যবহৃত হয় আমাকে সবাই কমেন্টে বলবেন, আমি আসলে জানি না তো। এই যে ফ্লাইওভারের নিচে দেখুন, যত উপরে যাচ্ছে ফ্লাইওভারের দিকে তত মনে করেন আমাদের মনে করেন আমরা মনে হচ্ছে যে আমরা আরো উপরে আসছি, 10 তলা বিল্ডিংয়ে আসছি, এরকম একটা সমান মনে হইতেছে। আপনারা দেখতে থাকুন এক নজরে ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তা। আমি এখন আপনাদেরকে চান্দনা চৌরাস্তার মশারি নিয়ে যাচ্ছি আর কি, সবাই অপেক্ষা করুন। ফ্লাইওভার ব্রিজটা কতদিন নিচে তাই না, এই যে আরো আসে এদিন ফান্নাল কতদিন নিচে, কমপক্ষে মনে করেন 20 ফিট হবে, 20 ফিটের মতন নিচে হবে ইনশাল্লাহ। 20 ফিট হবে না শিমুল? 20 ফিট। আচ্ছা আমাকে এখন হ্যাঁ চলুন। এটা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি, পিএলসি কোম্পানির গ্রুপ। আমার এদিকে দেখো পিএলসি কোম্পানির গ্রুপ আর কি এটা। আপনাদেরকে আমি নিচের দিকে দেখাচ্ছি কি হচ্ছে এখানে। এটা হচ্ছে আপনার ময়মনসিংহ হাইওয়ে রোডের আপনার যে আমি আছি বর্তমানে চৌরাস্তায়। এই যে আমাদের চৌরাস্তার শপিং মল শাপলা ম্যানশন, যেটাকে বলা হয় শাপলা ম্যানশন। তা আমরা এই ম্যানশনে সবসময় আড্ডা দিতাম, ব্লগ করতাম, আরও অনেক কিছু করতাম আর কি। আপনাদেরকে আরও দেখাচ্ছি সাইডের পরিস্থিতি, এই সাইড থেকে এই সাইডের পরিস্থিতিটা। বাস লাইন দিয়ে রাখা রয়েছে। চলুন সামনে যাওয়া যাক, দেখি কি হচ্ছে সামনে। লোকজনের অভাব নাই, এত লোক বলার বাইরে। ওই যে রাস্তায় কাজ চলতেছে। আপনাদেরকে একবারে কাছে নিয়ে আসলাম আরও দেখার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন যে এটা কোন ফ্লাইওভার। এটা আসলে ঢাকা থেকে চৌরাস্তা থেকে ডাইরেক্ট ময়মনসিংহ রোড এবং জয়দেবপুর রোডে ফ্লাইওভার। আইলাম মাত্র, দেখলাম সবাই যাইতেছেন, এই যে ভিডিও করতে আসে ঠিক আছে। কালকে খোলা না?
যাক বন্ধু, এক বড় ভাইয়ের লাগে দেখা হলো অফিসের কলিগের সঙ্গে। ওই যে জয়দেবপুর রোডে ফ্লাইওভার, ওটা ডাইনে গেছে জয়দেবপুর, আর সোজা হচ্ছে গিয়ে রাস্তায় কাম চলতেছে, এদিকে আর যাওয়া যাবে না, আমরা আর যাইতেও পারবো না। দেখি এইদিকে রাস্তায় মোশেরতে যাইতে পারলাম না, আপনাদেরকে দেখাচ্ছি। আরো একটু হালকা সামনে যেতে পারবো, আর বেশি দূর যাইতে পারবো না। আপনারা দেখতে থাকেন আপনাদেরই বর্তমানে রানিং। জায়গা আছে আর কি ময়মনসিংহ রোড। এই যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আপনাদেরকে একটা দেখা, স্কুলটা কাছাকাছি দেখা যাচ্ছে না বেশি একটা, চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। মানে আমি গাজীপুর চান্দনা স্কুল থেকে আমি আর কি যে এসএসটি সার্টিফিকেট অর্জন করছি। আর দ্বিতীয় কথা হলো কি, আমি যে গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজ থেকে ওখানে চান্স নিছি, কিন্তু এবার পরীক্ষা দিতে পারলাম না ভাগ্যক্রমে। তো গাইস, যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, এটা হলো মনে করেন আমাদের চৌরাস্তা বর্তমানে পরিস্থিতি। আমরা ওখানে মনে করেন ওখানে কাজ দেখতে পাচ্ছি, এখানে কাজ শেষ হচ্ছে না। যদি কাজ শেষ হইতো তাহলে মনে করেন আমরা এদিকে আসতে পারতাম না, কারণ এদিকে লোকাল লোকজন উঠার নিষেধ বা সরার নিষেধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ওই যে যে ভাইরা কাম করতেছে নতুন রাস্তার কাজের জন্য, আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন একটু সুন্দরভাবে কাজটা গুছিয়ে করে, যেন আমাদের কোনো বিপদ না হয়। আমরা এই শুভকামনা রইল ভাইদের জন্য, আমাদের জন্য। এবং এই পর্যন্ত আসছে ব্লগ ঢাকা গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা আর কি। সবাই দোয়া করবেন।